সিএবি যুগ্ম সচিব বিশ্বরূপদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত। সোমবার ব্যাংকশাল কোর্টের 7ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের তরফে এই নির্দেশ জারি করা হয়। 2010-এর আইপিএলে ইডেনের সুপার হসপিটালিটি বক্সে যথোপযুক্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। এই মর্মে ভারতীয় দণ্ডবিধির 11(a), 11(j) এবং 11(l) ধারায় অভিযোগ এনে বিশ্বরূপদের বিরুদ্ধে একটি মামলা করেছিল দমকল। এখনও কোর্ট অর্ডার হাতে পাননি। বুধ এবং বৃহস্পতিবার আদালত বন্ধ থাকবে। তারপর আদালতে গিয়েই জামিনের জন্য আবেদন করবেন সিএবি সচিব। তবে এতদিন পর আদালতের এমন নির্দেশকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে বিশ্বরূপের পাল্টা প্রশ্ন, কেন সিএবিকে দায়ী না করে শুধু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো? এটা আমার একার বেল নেওয়ার কোনো যৌক্তিকতা নেই, কারণ এটা আমার সম্পত্তি নয়, অ্যাসোসিয়েশনের সম্পত্তি। যদি কোনো মামলা রুজু করতে হতো অ্যাসোসিয়েশনের নামে করতে হতো। আমার মনে হয় যে যখন এর মধ্যে সহজ সরল কোনো অঙ্ক নেই। নিশ্চয়ই দমকল তো এফআইআর উইথড্রই করে দিতে পারতো। আজকে এফআইআর রাখার তো কোনো অর্থই নেই, যেখানে ওই বক্সে বসে এই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান খেলা দেখেছেন, দিনের পর দিন বহু মন্ত্রী আমলা খেলা দেখেছে। তো সেখানে আমাকে ভিক্টিমাইজ করে কি লাভ আমি জানি না। জুলাইয়েই সিএবিতে নির্বাচন এবং বার্ষিক সাধারণ সভা হয়। চলতি মাসেই শেষ হচ্ছে যুগ্ম সচিব পদে বিশ্বরূপের মেয়াদ। তাই গোটা ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে সিএবির একাংশ। প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া জানিয়েছেন, বিশ্বরূপের পাশে দাঁড়াচ্ছে সিএবি। It is not the matter of Jagmohan Dalmia or the Bishwarup. It is the question যে আজকে এরকম করতে গেলে এই ঘটনাটা যদি এরকম হয়, তাহলে ফিউচারে কোন সাহসে যারা অফিস বেয়ারার বা অন্যরা এগিয়ে আসবে। সিএবির দাবি, অগ্নি নির্বাপন ব্যবস্থায় বিশেষ রদবদল ছাড়াই ওই একই বক্স ব্যবহৃত হয়েছে 2010, 2011 এবং 2012-র আইপিএলে। ছাড়পত্র দিয়েছে পুলিশ, দমকল এবং পূর্ত দপ্তর। রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানও সেখানে বসেই খেলা দেখেছেন। ইডেনে আইপিএলের আয়োজক কলকাতা নাইট রাইডার্স সূত্রে দাবি, 2010-এর আইপিএলে সুপার হসপিটালিটি বক্সের দায়িত্ব তাদের হাতে ছিল না। সরাসরি বোর্ডের আইপিএল কমিটির মাধ্যমেই ওই বক্সের রক্ষণাবেক্ষণ এবং টিকিট বিক্রির দায়িত্ব ছিল। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।